প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কমেন্ট ছিল, ভাই আমি আগে ইলেকট্রনিক্সে চান্স পেয়ে ভর্তি হয়েছি, কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে মেকানিক্যালে চান্স পেয়েছি, এখন কি আবার ভর্তি হতে হবে? তো এইসব বিষয়ে তোমাদেরকে সব কিছু বলবো। ভাই, আমার নরসিংদী পলিটেকনিক থেকে ময়মনসিংহ পলিটেকনিকের চান্স হইলো, আমার তাহলে করণীয় কি? এখন আমরা কি কি কাগজপত্র লাগবে ময়মনসিংহ পলিটেকনিকে জমা দিতে হবে, জমা কবে দিতে হবে প্লিজ বলেন, চিন্তা আছি। তো এইসব বিষয়ে বলবো। তো তো এখন আমরা জেনে নেব আমাদের বন্ধুর কাছ থেকে যে সে তার যে পলিটেকনিক চেঞ্জ করেছিল এটা সে কিভাবে করেছিল এবং সে এটা কিভাবে সামলেছিল। তো এটা এখন জেনে নিই তার কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি সনম, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অষ্টম পর্বের একজন ছাত্র। আমি একজন 20-21 সেশনের ছাত্র। আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে সরাসরি ভর্তি হতে পারি নাই। আমার বামুনবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ওইখানে আমার ভর্তি হয়েছিলাম। আমি কাগজপত্র সবগুলো জমা দিয়েছি। তারপর কিছুদিন পরে ট্রান্সফার একটা সুযোগ আসে। তারপর ওইখান থেকে স্যারে আমাকে ফোন দিয়ে বলে যে সনম, তোমার তো ট্রান্সফার একটা সুযোগ আসছে, তোমাকে কোথায় ট্রান্সফার করব। পরে আমি বলছিলাম যে স্যার ময়মনসিংহ হইলে আমার অনেকটা ভালো হয়। আবার এখানে কাছে আছে আমাদের শেরপুর আছে, আবার কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আছে। স্যারে বলতেছে তোমার তো পয়েন্ট তেমন ভালো না, তোমার কিশোরগঞ্জ আসতে পারে। পরে আমি বললাম স্যার একটু কষ্ট করে দেখেন ময়মনসিংহ আসে কিনা। পরে কিছুদিন পরে আবার স্যারে ফোন দিলাম, স্যার বললো যে তোমার তো আল্লাহর রহমতে ময়মনসিংহ এসে পড়ছে। পরে বললো যে কলেজে তাড়াতাড়ি যাও। পরে কলেজে আসলাম। আচ্ছা, আপনার কি মাইগ্রেশন অন থাকার মাধ্যমে আপনার কি পলিটেকনিক চেঞ্জ হয়েছিল? না না, মাইগ্রেশন অন থাকার মাধ্যমে না, আমি ভর্তি কনফার্ম সব কিছু হয়ে গেছিলো ওইখানে বামুনবাড়িয়াতে, কাগজপত্র সব কিছু জমা দিয়ে দিয়েছিলাম। পরে করোনার কারণে কোনো ক্লাস টাস হয় নাই, এভাবে অনেকটা সময় কাটতে গেছে। পরে একটা ভিতরেই একটা ট্রান্সফার একটা সুযোগ আসছে এর ভিতরেই। তারপর কলেজ থেকে আমাকে ট্রান্সফার করে দিয়েছে ময়মনসিংহ। আমি বামুনবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কোনো ক্লাস না করেই ফার্স্ট সেমিস্টারে ট্রান্সফার হয়ে আমি ময়মনসিংহ এসে পড়ছি। ওই টাইমে করোনা ছিল, করোনার কারণে ক্লাস কিছুই হয় নাই, তাই এরকম একটা সুযোগ আর ছিল। পরে কলেজে ওইখান থেকে স্যারে বলে যে তুমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে তাড়াতাড়ি যোগাযোগ করো। পরে আমি ওই দিনে রাত্রে আসলাম, পরের দিন সকালে গেলাম পলিটেকনিক ইনস্টিটিউটে, বললো যে কাগজপত্র তোমার ওইখান থেকে ওরা পাঠাইবে। ওই অফিসে আবার ওই কলেজে ফোন দিলাম স্যারের কাছে, স্যারে বললো যে না, তোমাদের রাশিয়া কাগজপত্র নিতে হবে, নতবা তোমাদের কলেজ থেকে নেওয়ার কথা। এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। তারপর না পারার পরে আবার গেলাম কলেজের মধ্যে, কলেজ থেকে ওইখান থেকে কাগজপত্র আইন আমার ডিপার্টমেন্টে জমা দিলাম। জমা দেওয়াতে তারপর থেকে আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে রেগুলার ক্লাস করতেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি অষ্টম পর্বে আছি। বামুনবাড়িয়া পলিটেকনিকে ভর্তি হওয়ার সময় সকল কাগজপত্র আমার জমা দেওয়া লাগছে, ওইখানে সবগুলো জমা দিছি। তারপর যখন আমাকে ট্রান্সফার করে দিছে ময়মনসিংহ, তখন বামুনবাড়িয়া থেকে সকল কাগজপত্র আবার উত্তোলন করে আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে এসে আমার যে বিভাগটা ইলেকট্রনিক্স, ওইখানে অফিসের মাঝে এসে সবগুলো কাগজপত্র জমা দিছি। যদি আপনার পলিটেকনিক এইভাবে চেঞ্জ হয়, তাহলে আপনারা যে কলেজে প্রথমে ভর্তি হয়েছিলেন ওইখান থেকে কাগজপত্র উত্তোলন করে যেখানে বর্তমানে আপনাদের চান্স হয়েছে ওইখানে এসে কাগজপত্রগুলো জমা দিতে হবে। অ্যাডমিশন নিউজ, ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের 2024-25 শিক্ষাবর্ষ অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের পঞ্চম পর্যায়ের ফলাফল এবং চান্স পেয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের চতুর্থ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের 15/9/2024 ইং হতে 16/9/2024 ইং তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে। বর্ণিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে চতুর্থ পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করতে হবে না। তোমরা যারা মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রয়োজন হয়েছে, তোমরা পূর্বে ভর্তি নিশ্চয়ন করেছিলে, তাদের কিন্তু পুনরায় এটি ভর্তি নিশ্চয়ন করতে হবে না। তোমরা যারা নতুন ওয়েটিং থেকে চান্স পেয়েছো, তাদের কিন্তু ভর্তি নিশ্চয়ন ফি দিয়ে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। তোমাদের প্রাতিষ্ঠানিক স্বশরীরের ভর্তির যে বিষয়টি, সেটি হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পূর্বের প্রতিষ্ঠান হতে সকল ডকুমেন্টস এবং প্রতিষ্ঠানে প্রদয় ভর্তি ফি সংগ্রহপূর্বক এবং পঞ্চম ষষ্ঠ পর্যায়ের নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আগামী 22/9/2024 ইং তারিখ হতে 23/9/2024 তারিখের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তোমাদের যে স্বশরীরে প্রাতিষ্ঠানিক ভর্তি, এটি তারিখ হচ্ছে 22 এবং 23 তারিখ, 22/9/2024 এবং 23/9/2024 তারিখের মধ্যে তোমার প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। তোমাদেরকে আরেকটি বিষয় সতর্কতা করে থাকবো, সেটি হচ্ছে নির্ধারিত সময়ে ভর্তি সম্পূর্ণ না করলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং তার নিশ্চয়ন ও ভর্তি বাতিল বলে গণ্য হবে। তুমি যদি প্রাতিষ্ঠানিক ভর্তি যদি তুমি
গিয়ে যদি পলিটেকনিকে সরাসরি ভর্তি না হয়ে আসো, তো সেই ক্ষেত্রে তোমার ভর্তি নিশ্চয়ন করলেও তোমার ভর্তিটি বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করতে পারো সরাসরি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।